আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। মুই দেখো আজগো কিন্তু তোমাগো লাগে শেয়ার করতেছি পাড়ায় কেমনে মশলা বাড়ি। এখানে কিন্তু মুই লইছি জিরা, পেঁয়াজ আর রসুন, এই তিনটা জিনিস একসাথে ভালো করে ফিনিশ করে বাইডে লইতেছি। প্রথম যখন মোর বিয়ে হয় তখন কিন্তু মুই এই পাড়ার পুতোটা কিনছিলাম, তখন এই পাড়া পুতোই বাড়তাম। পাড়া পুতো কেনার আগে তো পাড়া পুতো জড়িই নেই, আর পরবর্তীতে যখন একটু উন্নয়ন হয়েছে সংসারে তখন এই পাড়া পুতোটারে কিনে লাইছি, অনেক শখের পাড়া পুতো। এরপর যখন একটু সংসারিক মাইয়ে হইয়ে উঠছি তখন কিন্তু মনের মধ্যে ঘুরাইতেছে খালি কোন সময় একটা ব্লেন্ডার কিনবো, মানে ফুষ্টি নুষ্টি করা। এবার একটা ব্লেন্ডার কিনে ফেলছি, ব্লেন্ডার থেকে মশলা অনেক দিন কইরা বাইট্টা বুট্টা বাসি মাসি কইরা পচা বানাইয়া বক্স ভরিয়ে থুইয়া হগল পদে খাইয়ে দেখছি, কিন্তু গ্যাস্ট্রিকের আর কোনো শেষ নাই। আর কোনো খাওয়ান কিন্তু রানলে ভালো মতো মজা হয় না, ব্লেন্ডারে তা বাইডেই হলে কিছু কিছু মজা হয় আর কিছু কিছু মজা হয় না, কিন্তু মনের মধ্যে কেমন একটা যেন খুঁতখুত ভাব থাকতে যায়। শেষ পর্যন্ত মুই 2025 সালে আইয়া একটা সিদ্ধান্ত নিলাম যে নানি দাদিগো আমলে যেহেতু সব কিছু মজা লাগছে, আর সেইকালে নিরামিষ রানলেও মজা লাগার কারণটা কি? এই কারণ হইতে পারে যে একটা জিনিস যে হ্যাঁ নিয়াত ভালো ছিল, আর আরেকটা জিনিস হইতে পারে যে এরা পাড়া পুতায় মশলা বাইডে খাইতে। তখন মুই ভাবলাম মোর নিয়ে ভালো মন্দ হেদ্দে হুড়মুখি হ্যাঁ করতেরি না, কিন্তু মুই একটু পাড়া পুতো যখন ঘরে আসে তখন একটু বাইডে মশলাপাতি খাইয়ে দিই কেমন লাগে। পরে কি হলাম, পাড়া পুতোয় মশলা বাড়লাম, আর এইভাবে মশলা বাড়লে কিন্তু অল্প একটু মশলা দিলে হইয়া যায়, আর ব্লেন্ডারে মশলা বাড়লে কিন্তু অনেক বেশি মশলা লাগে, মানে বেশি ফিনিশিং হয়ে একটুখানি হয়ে যায়। পরে এইভাবে যেহেতু মশলা বাড়লাম, বাইডে রাইন্দে দেখলাম মাশাল্লাহ আগের চেয়ে অনেক বেশি মজা লাগতেছে, এবং আমাদের গ্যাস্ট্রিকের পরিমাণ একেবারে কমে গেছে নাই বললেই চলে। আগে কিন্তু আমি প্রতিদিন 2টো করে গ্যাস্ট্রিকের ওষুধ খাইতাম, এখন মাশাল্লাহ একটাও খাই না আলহামদুলিল্লাহ। তারপরে এখন বাড়া মশলাই সব তরকারি রান্না করে নিই। এইখানে দেখো পাবদা মাছ কিন্তু ভাজি করে নিছি, রান্না করবো। মাছটা কিন্তু ছোট ছোট ছিল যার জন্য একটু ভেজে নিছি, নাহলে গললে যাইবে। পাবদা মাছটা কিন্তু মাখাইয়া রানলে অনেক বেশি মজা লাগে। এরপর দেখো এইনে খুন্তির দিয়ে কোদাই মদাইয়ে উড়াই হেলাইছি সব কিছু। এরপর এর মধ্যে আবার বাইজলাম কয়টা পুঁটি মাছ, আর এই পাবদা মাছ কয়টা আমি বাজার দিয়ে কিনছিলাম। আর এই যে পুঁটি মাছ কয়টা দেখতেছো এই কয়টা কিন্তু আমি হরবড়িতে লই আইছিলাম। এই পুঁটি মাছ দিয়া মুই একটা মোর হাওড়ির রেসিপি করবো। হাওড়ির রেসিপি বোঝেন? মানে আমরা দিয়ে পুঁটি মাছ দিয়ে চরচুরি, এইটা কিন্তু জীবনে বাপের জন্মেও খাই নাই, কিন্তু মোর হাওড়ি কইছে পর মুই একদিন খলসা মাছ দিয়ে রানছিলাম, অনেক বেশি মজা লাগছিল। মানে ছোটো মাছ লাগবে, বড় মাছের লগে দিলে হইবে না। এরপর যখন আজকেও আবার এই দিন অনেক মজা হয়েছে দেখে পুঁটি মাছ দিয়ে আবার রানছি। অনেকেই কিন্তু আনকমন কোনো খাবারের নাম হলে কয় ও সি ও খায় কেমনে, মোরা দি কোনো দিন ও খাই নে, সি সি একালে ও কুড়োই গেলায়। আসলে এরমের করবেন না, খাওয়ার জিনিস কোনোটাই হালাই নিয়ে না, কোনটার লগে কোনটা দেবেন এইতে এত কিসের ঘিন্নে, যেটার লগেই যেটা দেন না কেন তো সব কটাই তো খাওয়ার জিনিস, রাইনতে দেন অবশ্যই মজা হইবে, ভক্তিতে সবই হয়। এবার মোর হাওড়ি যেহেতু মোরে কইছে, মুই ওর এই 6-7 বছরের মধ্যে কোনো দিন ট্রাই করি নাই আর খাইও নাই। এবার মুই নিজেই মোর হাওড়ির কথা মতো এবার আমরা ছিল ঘরে পুঁটি মাছটা সেগুলো হাওড় বাড়ির দিয়ে আনছি, সব কিছু পাইছি, পাই অনেক মজা লাগছে, খাইছি। এবার আজগো আবার কি করছি, আজগো কিন্তু সেই গুঁড়া মাছটিরে বাদ জ্বালাইছি, মানে পুঁটি মাছ দিয়ে আমরাটারে রান্নু। কেমন হয় আপনাকে সবারই কিন্তু দেখামো, খায়া দেখবেন কেমন মজা হয়।